গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি আবার একটা নতুন প্রিপারেশন নিয়ে চলে এসেছি। মাছের রসা বা কালিয়া বা কষা, যা হোক বলতে পারো। তেলের মধ্যে আমি টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিলাম। আস্তে আস্তে সেটাকে ভাজা ভাজা করব। খুব ভাজা না, একটু কম ভাজা। খুব ভাজলে আমার আবার একটু চামড়া চামড়া লাগে, ব্যাপারটা ঝোলের মধ্যে মিশে না। তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমাকে ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তোমরা আমার ভিডিও দেখছো, আমি বুঝতে পারছি সেটা, আমি জানতে পারছি সেটা তোমরা পছন্দ করছো, কিন্তু আরও বেশিভাবে জানবো যদি লাইকের সংখ্যা, সাবস্ক্রিপশনের সংখ্যাটা বাড়ে। আমি নুন দিলাম আর এখানে অ্যাড করলাম রসুন। এবার আমি এটাকে ভালোভাবে নাড়াবো। তার আগে একটু হলুদ দিয়ে দিলাম, ভালোভাবে জিনিসটা কষিয়ে নিলাম। অনেকেই বলবে যে টমেটোটা আগে দিলে পরে ভাজা ভাজা হয় না, কিন্তু সেটা ভুল কথা। টমেটোটা আগে দিলে একটা অন্যরকম রসা তৈরি হয়, ব্যাপারটা একটা মজে যায়, ব্যাপারটা খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয় টমেটোটা যদি পেঁয়াজের সাথে দেওয়া হয়। ভয় পাবার কোনো কারণ নেই, ঠিক ভাজা ভাজা হয়ে যাবে। এবার আমরা এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দেবো, যাতে একটু স্পাইসি করা যায় ব্যাপারটা। লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে জল মিশিয়ে দেবো, যাতে ভাজা ভাজা হয়, কিন্তু মশলাটা না পড়ে। মশলা পড়ে গেলে মশলা পড়ে একটা গন্ধ দেবে, এটা আমি চাইছি। দেখো কি সুন্দর একটা কাদা কাদা রসা রসা ব্যাপার আসছে। এটাই রান্নাটার টেস্টটা মনে হয়। অনেক বেশি গ্রেভি দেবে। তোমরা মাছের রসা বা কষা কীভাবে রাঁধো আমাকে একটু জানিয়ে। আমি ইন্টারেস্টেড তোমাদের বাড়িতে কীরকমভাবে রান্না করা হয় সেটা জানার জন্য। বন্ধুরা, আমি এবার এতে জল মিশিয়ে দিয়েছি, যাতে ঝোল ব্যাপারটা হয় আর কি। ঝোলের জন্য জলটা মিশিয়ে দিলাম। এবারে সব মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো, যাতে ভেঙে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখো, এইভাবে মাছগুলোকে আস্তে আস্তে ঝোলের মধ্যে সাজিয়ে দিতে হবে। কমপ্লিট আমার মাছ। শুধু দেখো বন্ধুরা, কি কালারটা এসছে, তার মধ্যে অসম্ভব সুন্দরভাবে ঘুরছে, কি সুন্দর যে লাগছে।